তোমরা অনেক ভালোবাসার মোটিভেশন ভিডিও দেখেছো, হয়তো অনেকে বলেছে সত্যিকারের ভালোবাসার মধ্যে এই জিনিসটা খুঁজে পাবে, সত্যিকারের ভালোবাসার মধ্যে ওই জিনিসটা খুঁজে পাবে। কিন্তু আমি তোমাকে বলছি, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটার মধ্যে এই একটা জিনিস তুমি অবশ্যই খুঁজে পাবে। মনে রাখবে, যে তোমার জন্যে অপেক্ষা করতে পারবে না সেই মানুষটি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবে না। যে মানুষটি তোমার জন্য অপেক্ষা করবে না সেই মানুষটি তোমাকে কোনোদিনই ভালোবাসবে না। এটা তোমার কাছে গল্প মনে হলেও এটাই কিন্তু সত্যি, কারণ গল্প ছাড়া কিন্তু জীবন কাহিনী কোনোদিন তৈরি হওয়া সম্ভব নয়। এটা তোমার কাছে অসম্ভব মনে হলে এটাই কিন্তু তোমার কাছে সম্ভব, যদি একটা অসম্ভব কারণ তুমি খুঁজে পাও। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে। জীবনের বাস্তবটা যদি জানতে চাও, এই ভিডিওটা তুমি অবশ্যই দেখবে। আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও, এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যেতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ভিডিওটা দেখার পরে তোমার মতামত অবশ্যই জানাবে। তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। আমি তোমাকে যেভাবে বোঝাবো, বিশ্বের কোনো ইউটিউবার তোমাকে বোঝাতে পারবে না। তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো, তোমার কাছে কিন্তু তোমার জীবনটা সব থেকে মূল্যবান। এই জীবনের জন্যে তোমাকে অপেক্ষা করতে হয়েছে 10 মাস 10 দিন। তুমি কিন্তু অপেক্ষার ফলেই সুন্দর একটা জীবন পেয়েছো। তোমার কাছে কিন্তু অপেক্ষা করাটা সত্যি ছিল না, তোমার কাছে তোমার জীবনটা ছিল সত্যি, তাই তুমি অপেক্ষা করতে পেরেছো। একবার ভেবে দেখো, এই পৃথিবীতে যে মানুষটি সাকসেসফুল হয়েছে সেই মানুষটা কিন্তু হাজারবার পড়ে গেছে, হাজারবার ব্যর্থ হয়েছে, তারপরেও ওই মানুষটি তার লক্ষ্যে পৌঁছে গেছে। তার একটাই কারণ, ওই মানুষটার কাছে কিন্তু সফলতাটা সত্যি ছিল না, শূন্যতার জীবনটা ছিল সত্যি। তার সফলতাকে তার জীবন মনে করেছিল, তাই ওই মানুষটা অসম্ভব অপেক্ষা করতে পেরেছিল। একবার ভেবে দেখো, ওই মানুষটাকে তুমি অসম্ভব ভালোবাসো, ওই মানুষটার সাথে কথা বলার জন্য ছটপট করো, দেখা করার জন্য ছটপট করো, ওই মানুষটাকে দিনে 10-20 বার ফোন করো, কিন্তু ওই মানুষটা তোমার ফোন 1 থেকে 2 বার রিসিভ করে সামান্য কিছু কথা বলার পরে ফোনটা রেখে দেয়। যখন তুমি কিছু কথা বলো, ওই মানুষটা তোমাকে একটা কথাই বলে, আমার এখন সময় নেই। এইবার ভেবে দেখো, ওই মানুষটার কাছে তুমি সত্যি না সময়টা সত্যি? ওই মানুষটার কাছে কিন্তু সময়টা সত্যি, তাই ওই মানুষটা তোমাকে বলে, এখন আমার কথা বলার সময় নেই। কিন্তু ওই মানুষটার কাছে যদি তুমি সত্যি হতে, তোমার ভালোবাসা সত্যি হতো, ওই মানুষটা কিন্তু হাজার ব্যস্ততার মাঝখানে তোমার সাথে কথা বলার জন্য সময় অবশ্যই বের করতো, কারণ ওই মানুষটা তোমাকে তখন তার জীবন ভাবতো। নাম্বার 2, একবার ভেবে দেখো, ওই মানুষটাকে যখন তুমি ফোন করো, ওই মানুষটা যখন তোমার ফোন রিসিভ করে না তখন তুমি বারবার ফোন করো। যখন ওই মানুষটা তোমার ফোন রিসিভ করে, তুমি কিন্তু ফোনটা ঘন্টার পর ঘন্টা ধরে রাখো। ওই মানুষটা যদি কথা নাও বলে, তুমি কিন্তু ফোনটা ঘন্টার পর ঘন্টা ধরে রাখো। তার একটাই কারণ, ওই মানুষটাকে তুমি সত্যি ভালোবাসো বলেই কিন্তু ওই মানুষটার ফোন তুমি ঘন্টার পর ঘন্টা ধরে রাখতে পারো। কিন্তু ওই মানুষটা তোমার ফোন 2 থেকে 3 মিনিট ধরে রাখতে পারে না, কারণ ওই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসে না। যদি ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসতো, ওই মানুষটা কিন্তু তোমার ফোন ঘন্টার পর ঘন্টা রিসিভ করে রাখতে পারতো। নাম্বার 3, তুমি একবার ভেবে দেখো, ওই মানুষটার যখন কোনো দরকার হয়, ওই মানুষটার পাশে তোমাকে কিন্তু সে সব সময় পায়, কিন্তু যখন তোমার কোনো দরকার হয়, তোমার পাশে কিন্তু ওই মানুষটাকে তুমি কোনোদিনই পাও না, কারণ ওই মানুষটাকে তুমি সত্যি ভালোবাসো বলে হাজার ব্যস্ততার মাঝখানে ওই মানুষটার পাশে গিয়ে দাঁড়াও, কিন্তু ওই মানুষটা তোমাকে ভালোবাসে না বলেই তোমার পাশে দাঁড়ানোর সময় পায় না।
একটা কথা মনে রাখবে, সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের জন্যে, আর সমাধান কিন্তু সেই মানুষের কাছেই। একটা মানুষ যখন তার জীবনের সত্যিটা খুঁজে না পায়, তখন কিন্তু ওই মানুষটা অজুহাত খুঁজে পায়। অজুহাত কিন্তু মানুষের জন্য তৈরি হয়নি, মানুষ তৈরি করেছে। তাই তোমাকে একটা কথা বলছি, ওই মানুষটা প্রতিনিয়ত বলে না, আমার এখন সময় নেই, আমার ফোনে চার্জ নেই, আমি এখন ঘুমাচ্ছি। মনে রাখবে, এই অজুহাতগুলি কিন্তু ওই মানুষের জীবনে সত্যি নয়। তোমার সাথে সে কথা বলতে চায় না বলে কিন্তু সেই অজুহাতগুলো সে খুঁজে পায়। একটা জিনিস সারা জীবন জেনে রাখবে, সত্যিকারের ভালোবাসা এমন একটা জিনিস, কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। তাই যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে, সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। সেই মানুষটা অনেক অজুহাত খুঁজে পাবে। মনে রাখবে, ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয়। ভালো লাগা এক দিনে হতে পারে, এক মিনিটে হতে পারে, এক মুহূর্তের মধ্যে হতে পারে, কিন্তু ওই ভালো লাগাটা যখন একটা মানুষের জীবনে একই রকম ভাবে থাকবে, তখনই কিন্তু ওই ভালো লাগা থেকে জন্ম নেবে ভালোবাসা। তাই তোমাকে আমি একটা জিনিস বুঝিয়ে দিতে পারি, ভালো লাগা একদিনে হতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কোনোদিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয়। তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি দুজনকে খুব ভালোবাসো। ওই মানুষটা তোমার কাছে একটা জিনিস চেয়েছে যার দাম 5,000 টাকা, কিন্তু তোমার কাছে এখন টাকা নেই। তোমার কাছে এখন টাকা নেই। ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে, তোমার কষ্টটা সে অবশ্যই বুঝতে পারবে, সে তোমাকে অবশ্যই বুঝতে পারবে। কিন্তু ওই মানুষটা যদি তোমাকে সত্যি না ভালোবাসে, তাহলে তোমার এই কষ্টটা সে কোনোদিনও বুঝতে পারবে না, তোমার জন্য সে অপেক্ষা করতে পারবে না। তাই তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, সেই মানুষটা একমাত্র পারবে তোমার জন্য অপেক্ষা করতে। আর যে তোমাকে কোনোদিনই ভালোবাসে না, সে তোমার জন্য কোনোদিনও অপেক্ষা করতে পারবে না। এটা তুমি সারা জীবন জেনে যাও। কারণ এই পৃথিবীতে যে মানুষটা সাকসেসফুল হয়েছে, সেই মানুষটা কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে সফল হয়নি। তেমন যে তোমাকে সত্যি ভালোবাসবে, সে তোমাকে এমনিই ভালোবাসবে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়। এটা তুমি সারা জীবন জেনে রাখো।